উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে সকাল থেকে উপকূলীয় পটুয়াখালী, রাঙাবালি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। নদ নদী স্বাভাবিক থাকলেও সাগর কিছুটা উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস বলছে, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপকূল ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালী, রাঙাবালি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আইয়ুব খান। আইয়ুব, উপকূলের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ। সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলের যে রাঙ্গাবালিতে কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশ এখনো মেঘাচ্ছন্ন রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি আগুনমুখা নদীর তীরে। আপনার মাধ্যমে যদি একটু জানিয়ে রাখতে চাই, সেটির নদ নদীর পানি স্বাভাবিক থাকলেও সাগর কিন্তু উত্তাল রয়েছে। এর ফলে সাগরগামী যে মৎস্য ট্রলারগুলো রয়েছে, ফিশিং ট্রলার রয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ঘাটে আশ্রয় নিয়েছে। তবে এখনো বেশিরভাগ ট্রলার কিন্তু সাগরে অবস্থান করছে বলে আমাদেরকে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে আপনাদের মাধ্যমে যদি একটু জানিয়ে রাখি, বিভিন্ন ট্রলার কিন্তু সাগর উত্তাল থাকায়, যেমন চরমন্তাজ এবং পার্শ্ববর্তী উপজেলা যে কলাপাড়ার আলীপুর, মহিপুর বন্দর, মৎস্য বন্দর রয়েছে, সেখানে কিন্তু ট্রলার অবস্থান করছে। তবে বেশিরভাগ ট্রলার এখনো কিন্তু সাগরে রয়ে গেছে বলে আমাদেরকে জেলেরা জানিয়েছেন। তবে জেলেরা এমনটি জানিয়েছেন যে দফায় দফায় যে বৈরী আবহাওয়ার কারণে সাগর বারবার উত্তাল হয়ে থাকার কারণে কিন্তু জেলেরা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা ঘাটে আসছে, আবারও পুনরায় কিন্তু সাগরে মাছ ধরতে যাচ্ছে। এদিকে কিন্তু জেলেদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকাল থেকে কিন্তু টানা বৃষ্টির ফলে আমরা দেখেছি যে উপকূলের যে আমন চাষের, আপনার মাধ্যমে যদি একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আমন চাষের সময় চলছে। কেউ আমন চাষ শেষ করেছে, আবার কেউ এখনো চারা বুনছে। তবে এই বৃষ্টিপাত যদি এই মুহূর্তে অব্যাহত থাকে, তাহলে কিন্তু উপকূলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে বৃষ্টি হলেও সেই বৃষ্টির পানি যদি নিষ্কাশন করা যায় বা নেমে যায়, বা বৃষ্টি যদি অতিবৃষ্টি না হয়, সেক্ষেত্রে তাদের তেমন ক্ষয়ক্ষতি হবে না বলেও আমাদেরকে এমনটি কৃষকরা জানিয়েছেন। তবে এই মুহূর্তের যদি আবহাওয়ার কথা একটু বলি, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু বয়ে যাচ্ছে। তবে সাগর উত্তাল রয়েছে। যে মৎস্য ট্রলার গুলো রয়েছে, সেগুলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে উপকূলের কূলে অবস্থান করছে। তবে পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু এই মুহূর্তে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নদ নদীতে কিন্তু ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে আমরা। ধন্যবাদ আপনাকে।